একটা ঘটনা মনে পড়লো। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক লোক এসেছে, এসে বলতেছে, আমার ফসলের মাঠে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার ফসলের মাঠের ফসলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন, এরকম একটা আমল আমাকে শিখিয়ে দেন। তিনি বললেন, যাও সব সময় ইস্তেগফার করবে আর পড়বে আস্তাগফিরুল্লাহ। এই লোক চলে গেল। কিছুক্ষণ পরে আরেক লোক আসলো, এসে বলল, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, ঠিকমতো খাবার দাবার পাই না, খুব অসহায়ত্বের সাথে জীবন চলছে, কিছু আমল শিখায় দেন, আল্লাহ যেন আমার রিজিক বাড়ায় দেন। তিনি বললেন, যাও সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পরে আরেক লোক এসেছে, এসে বলতেছে, আমি বিবাহ শাদী করলাম, অনেক দিন হয়েছে, কোনো সন্তানাদি নাই, একটা আমল শিখায় দেন যাতে করে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি। সন্তান দেওয়ার মালিক কি? চাইতে হবে কার কাছে? তাবিজের পিছনে দৌড়ায়েন না, আর জীবিত মৃত বাবাদের কাছে দৌড়ায়েন না, সন্তান চাইতে হবে কার কাছে? তো বলেন, একটা আমল শিখায় দেন যাতে আল্লাহর কাছ থেকে সন্তান পেতে পারি। তিনি বললেন, যাও সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনজন লোক এসে আমল চাইলো, লোক হইল কয়জন? তিনজনকে আমল দিলেন তিন রকম না এক রকম? শুনতেছেন আপনারা? লোক হইল তিনজন, তিন রকম আমল না দিয়ে আমল দিছেন একরকম। এখন ওনার খাদেম ওনাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার কাছে তিন ব্যক্তি তিন সমস্যা নিয়ে আসলো, আপনি তিন রকমের আমল না দিয়ে সবাইকে আমল দিলেন একরকম, ঘটনা তো বুঝলাম না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, দেখো আমি তো নিজে নিজে এই আমলটা শিখায়া দেই নাই, এই তিনজন যে সমস্যা নিয়ে এসেছে, একজন বলেছে তার ফসলের মাঠে ফসলের বরকত দরকার, আরেকজন বলেছে তার রিজিক দরকার, আরেকজন বলেছে তার সন্তান দরকার। তিনজনকে আমি একই আমল নিজে নিজে শিখায়া দেই নাই। তুমি কি আল্লাহর কিতাবের সূরা নূহ পড়ো নাই? সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই যে সমস্যাগুলো তারা নিয়ে এসেছে, এই সকল সমস্যার জন্য আল্লাহ একটা আমলই দিয়েছেন। শুনেন তাহলে সে আয়াত। নূহ আলাইহিস সালাম তার মুশরিক মূর্তি পূজারী উম্মতকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, এক নাম্বার যে লাভ হবে, ইন্নাহু কানা গাফফারা, আমার রব হলেন ক্ষমাশীল। তিনি এমন ক্ষমাশীল, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, যদি ইস্তেগফার করো আরো ফায়দা হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর ইস্তেগফারের কারণে তিনি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের বাগ বাগিচা ফসল এবং নদীর এলাকে আরো সমৃদ্ধ করে দিবেন। তিন ব্যক্তি যে তিন সমস্যা নিয়ে এসেছে, একজন বলেছে রিজিকে বরকত দরকার, আর একজন বলেছে ফসলের মাঠে ফসলে বরকত দরকার, আর একজন বলেছে সন্তান দরকার। বলেন তো, সূরা নূহের এই আয়াতগুলোর ভেতরে এই তিন কাজে বরকত লাভের জন্য ইস্তেগফারের কথা আছে না নাই? এজন্য ইস্তেগফার হলো একের ভিতর এক, অল ইন ওয়ান, একের ভিতর সব। ইস্তেগফার হচ্ছে এমন এক লাভজনক আমল, এটিকে যদি আপনার নিত্যদিনের আমল বানাতে পারেন, বিশ্বাস করেন জীবনে যেদিকে যাবেন বরকত আর বরকতে আপনি ভরপুর হয়ে যাবেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা,
আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন তো বিপদ আপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ নবী বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ সকল বিপদ থেকে বাঁচিয়ে দেন। 2 নম্বর হচ্ছে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। বলেন তো আমাদের সকলের জীবনে কম বেশি টেনশন দুশ্চিন্তা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন ইস্তেগফাররত ব্যক্তির সকল দুশ্চিন্তা টেনশন আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর লাভ হলো আল্লাহ নবী বলেছেন ওয়ামিন হাইসু রাযাকাহু লা ইয়াহতাসিব। রিজিকের টেনশন আপনাকে করতে হবে না, রিজিকের মালিক যিনি সেই রাজ্জাক আপনার ধারণাতীত জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। ইস্তেগফারের ফজিলত বললে আমাকে কয়েক জুমা ধারাবাহিক কথা বলতে হবে, এত ফজিলতের কথা কোরআন হাদিসে বলা আছে। আমি আশ্চর্য হই যে আমরা ইস্তেগফারের মতো এত গুরুত্বপূর্ণ আমলকে অবহেলা করি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি অনুরোধ করছি এই আমলটাকে মিস করবেন না। ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফাররত বান্দাকে আল্লাহ তাআলা কখনোই বিপদে ফেলেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার কথা নয়। আজকেই বাড়িতে গিয়ে আল্লাহর কিতাবের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ ওই আয়াতের শেষাংশে বলেছেন ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন ইস্তেগফাররত ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কখনো গজব দেন না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? একবার এক বুজুর্গ ব্যক্তি কোথাও সফরে যাচ্ছেন, তো গাড়িতে উঠার পরে তিনি কিছুক্ষণ পর পর শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো পাশের প্যাসেঞ্জার বলতেছে আপনি একটু পরপর শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? তিনি উত্তরে বললেন যে দেখো গাড়ির মধ্যে আছি, খুব রিস্কে আছি আমরা সবাই, এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে। শুধুমাত্র গাড়িতেই যে আমরা দুর্ঘটনায় পড়তে পারি বিষয়টা এমন নয়, 24 ঘন্টাই আমরা রিস্কে আছি, কারণ পৃথিবীটাই হলো রিস্কি জোন। তো এই রিস্কি জোনে বসবাস করে বিপদ আপদ যে কোনো সময় তো হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাকে বিপদে না ফেলেন, আর বিপদ থেকে আল্লাহ যেন বাঁচানোর জন্য আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। কারণ আল্লাহ সূরা আনফালে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ আযাব গজব বিপদ আপদে ফেলেন না, আল্লাহ নিজে তাকে হেফাজত করেন। এই জন্য গাড়ির ভেতরে বসে আছি, কি করব? একটু পরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে আছি। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা আমরা করব ডেইলি। কত থেকে কতবার? কত থেকে কতবার? 70 থেকে 100 বার ইনশাআল্লাহ।